এসেছে এখানে? ম্যাম আমরা ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আসুন ভেতরে আসুন। ম্যাডাম আপনি কি চোখে দেখতে পান না? আসলে আমি অনেক ছোটবেলাতেই আমার চোখ হারিয়ে ফেলেছি। যাই হোক, আপনারা কজন এসেছেন? আমরা দুজন এসেছি। ওকে, আপনাদের তার মানে ওই অর্ণব দাদা এখানে পাঠিয়েছে, তাই না? ঠিক আছে, আপনারা আপনাদের নামটা বলুন। আমার নাম রাহুল মিত্র। ম্যাম আমার নাম মেঘা রয়। আর আপনাদের কোয়ালিফিকেশন কি আছে? ম্যাম আমি এমবিএ করেছি, আর আমি এর আগেও একটা কোম্পানিতে জব করতাম। আমার 6 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। আর আমি যদি আপনার কোম্পানিতে জব করি তাহলে আপনার কোম্পানির অনেক প্রফিট হবে, আর আমি আপনার কোম্পানিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। ভেরি গুড। আর রাহুল, তোমার কি কোয়ালিফিকেশন আছে? ম্যাডাম আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে যেই কাজ বলবেন আমি সেই কাজ করে দেবো। আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে। এই যে মিস্টার, তোমাকে একটা কথা বলি, এরকম গাইয়াদের মতো জামা কাপড় পরে আসলে না কোনো কোম্পানিতেই তোমাকে জব দেবে না। আর তার উপর তো তুমি আবার পড়াশোনাও জানো না, আর আজকালকার যুগে না পড়াশোনা না জানলে কিচ্ছু হয় না। আর তার উপর তোমার কমিউনিকেশন স্কিলসও নেই, তার উপরে এরকম জামা কাপড় পরে এসেছো ইন্টারভিউ দিতে। আমার মনে হয় জব তুমি ঠিকই পাবে, কিন্তু কোনো পিয়ন বা হাউসকিপিং এর। আর এখন তো এখানে এরকম কোনো পোস্টের রিকোয়ারমেন্ট চলছে না। যাও যাও, তুমি পরে এসো। রাহুল, একটা কথা শোনো, আজকালকার দিনে পড়াশোনা না জানলে কিছুই হয় না। তোমার পড়াশোনাটা কন্টিনিউ করার দরকার ছিল। আর আমাদের কোম্পানিতে যে পোস্টের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে সেটাতে গ্র্যাজুয়েশন দরকার ছিল, আর তুমি তো গ্র্যাজুয়েশন করোইনি। ম্যাডাম কোনো ব্যাপার না, আপনি জবটা ওনাকেই দিয়ে দিন। উনি অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা জানেন। আমাকে তো ওই স্যারটা বলেছিল যাও চলে যাও। ম্যাডাম খুব ভালো মানুষ, উনি তোমাকে ঠিক কোনো না কোনো একটা জব দিয়ে দেবেন। আমি সেই জন্যই এসেছিলাম। কোনো ব্যাপার না, আমি অন্য কোথাও কাজ দেখে নেবো, কোথাও না কোথাও ঠিক কাজ পেয়ে যাব। আচ্ছা একটা কাজ করো না, এই টেবিলে না কোথাও একটা আমার ফোনটা রাখা আছে, তোমরা কেউ একটু আমার ফোনটা আমাকে খুঁজে দেবে? হ্যাঁ দিচ্ছি ম্যাডাম। দাঁড়াও, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। আরে কি হচ্ছে নাকি? ওরকম ভাবে দেখার কি আছে? উনি কি দেখতে পায় নাকি? আর তোমার যদি লাগে তুমি আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। না না। তাহলে একদম চুপ থাকো, বেশি কথা বলবে না। রাহুল, তুমি তো পড়াশোনা সেরকম জানো না, আর তোমার তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সও নেই। আর আমাদের অফিসে এক্সপিরিয়েন্সড লোকের দরকার ছিল, তুমি তাহলে এই কাজ করতে পারবে না। আর মেঘা, তুমি তো অনেক পড়াশোনা জানো আর তোমার অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে, তাহলে তুমি যদি আমাদের কোম্পানি জয়েন করো তাহলে আমাদের কোম্পানিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। কি ঠিক বললাম তো? থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার কোম্পানিতে জব পেলে আমি সত্যি খুব খুশি হব। মেঘা, তুমি আমাদের কোম্পানিতে কাজ করলে আমারও খুব ভালো লাগবে। আচ্ছা, আজ তো তোমার ইন্টারভিউ আমি নিয়ে নিলাম, কাল তুমি তোমার সিভিটা নিয়ে 11টার সময় অফিসে চলে আসবে। এখানে তুমি তোমার অফার লেটারটা পেয়ে যাবে। তাহলে মেঘা, তোমার জবটা কিন্তু কনফার্ম। আর রাহুল, তুমি তো বুঝতেই পারছো যে আমাদের কোম্পানিতে একটা এক্সপিরিয়েন্সড মানুষের দরকার ছিল। রাহুল, তোমার যা কোয়ালিফিকেশন আছে এই কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের অফিসে কোনো রিকোয়ারমেন্টই নেই। তুমি প্লিজ আমার কথায় খারাপ ভেবো না। আর তুমি নিজেই ভাবো না, মেঘার কোয়ালিফিকেশনও ভালো আর ওর জব এক্সপিরিয়েন্সও আছে, তাই এই জবটা আমরা ওকেই দেব। তুমি মন খারাপ করো না, এরপরে যদি আমাদের অফিসে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা তোমাকে জানাবো, কেমন? এখন তুমি আসতে পারো। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি আসছি। কংগ্রেচুলেশন। শোনো না, আমি একটু বাইরে যাব, আমার ওয়াকিং স্টিকটা মনে হয় এখানেই কোথাও আছে, আমাকে একটু দিতে পারবে তোমরা? কি আজকে তো বেশ ভালোই হলো। এ কি, আপনি এটা কি করছেন? আরে চুপ করো তো তুমি,
ম্যাডাম কি কিছু জানবেন নাকি যে আমি নিয়েছি টাকাগুলো? উনি তো কিছু এমনিতেও দেখতে পান না। কিচ্ছু হবে না, বুঝলে? আর শোনো, এই কোম্পানিতে জব করে আমি কতই বা টাকা পাবো, তার থেকে দেখো একবারে কতগুলো টাকা পেয়ে গেলাম। আর এই টাকাগুলো দিয়ে না আমি একটা নতুন স্টার্ট আপ খুলতে পারবো, অনেক বড় লোক হয়ে যাব। এই শোনো, এই নাও, এটা তুমি রাখো। এটা ঠিক না। আপনি তো জব পেয়ে গেছেন, তারপরে আপনি এরকম কেন করছেন? টাকাগুলো রেখে দিন। এগুলো ম্যামের কষ্ট করে উপার্জন করা টাকা, কারণ কষ্টের ফল ভেবে নিয়ে নিতে নেই। আপনি টাকাগুলো রেখে দিন, চলুন। এই শোনো, অনেকক্ষণ ধরে তোমার এসব নাটক আমি দেখে যাচ্ছি। আরে উনি চোখেই দেখতে পান না, তার উপর আবার খোড়া। তার মানে তুমি ডিসাইড করেই ফেলেছো যে এই অন্ধ ম্যাডামের অফিসে তুমি চুরি করবে? কি হলো, টাকাগুলো ফেললে কেন? এই টাকাগুলো দিয়ে তো তুমি অনেক বড় স্টার্ট আপ করতে পারবে, অনেক বড় লোক হয়ে যাবে তো তুমি এবার। আর এখানে জব করে তুমি আর কত টাকাই বা ইনকাম করবে? নিয়ে নাও টাকাগুলো। কি হলো, নাও নাও। ম্যাডাম, আপনি হাঁটতে পারেন? আর এই চশমা, আপনি চোখেও দেখতে পারেন? হ্যাঁ, আমি ঠিক করে হাঁটতেও পারি আর নিজের চোখে সবকিছু দেখতেও পারি। আমি এই সবকিছু করেছি তোমাদের লয়্যালটি টেস্ট নেওয়ার জন্য। লয়্যালিটি টেস্ট? হ্যাঁ, আমাদের কোম্পানিতে একজন বিশ্বাসযোগ্য সিএর দরকার ছিল, কারণ আগের যে সিএ ছিল সে অনেক টাকার গোলমাল করত। সে আমাদের কোম্পানি থেকে অনেক টাকা চুরিও করেছিল, আর যেদিন সে ধরা পড়ল সে মিথ্যে কথা বলেছিল। তাই আমরা তাকে আমাদের কোম্পানি থেকে বের করে দিয়েছি। তাই নিউ রিকোয়ারমেন্টের জন্য আমি তোমাদের লয়্যালিটি টেস্ট নিচ্ছিলাম। আর দেখো মেঘা, তুমি পাশ করতে পারলে না। আচ্ছা মেঘা, তুমি যে আমাকে বলছিলে যে তোমার 6 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সেটা কিসের? এই চুরি করার? আর তুমি তো অনেক বড় বড় কথা বলছিলে যে এই জবটা তুমিই পাবে, এই কোম্পানিটাকে তুমি অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাবে, আর কি কি যেন বলছিলে। ও, তুমি তো রাহুলকে এটাও বলছিলে না যে ও পড়াশোনা জানে না, ও এই জবটা পাবে না? একটা কথা ভালো করে শুনে রাখো মেঘা, এই জবটা তুমি পাবে না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে যাতে আর আমার অফিসের ধারে কাছে না দেখি। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে একসাথে এতগুলো টাকা দেখে না আমি লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম নতুন একটা স্টার্ট আপ খুলতে পারবো। সরি ম্যাডাম। কি সরি? তোমার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই? তুমি যেই দেখলে আমি অন্ধ, সেই তুমি আমার টেবিল থেকে টাকা চুরি করলে। আর তুমি বলছো তোমাকে জব দিতে। তোমাকে জব দিলে তো তুমি ক্লায়েন্টদের টাকা পয়সাও চুরি করবে। আমি সেটা হতে দিতে পারবো না। তাই এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু ম্যাডাম। বেরিয়ে যাও। তুমি দাঁড়াও। ম্যাডাম, ম্যাডাম আমি টাকা চুরি করিনি, উনি করেছিলেন। আমি ওনাকে অনেকবার বারণও করেছিলাম। তুমি শান্ত হও, আমি সব জানি। রাহুল, আমি এই কোম্পানিতে একজন বিশ্বাসযোগ্য এমপ্লয় খুঁজছিলাম, কিন্তু মেঘা সেরকম না। তোমাদের দুজনের সামনেই সেম জিনিস ছিল, কিন্তু তুমি এই টাকাগুলো না নিয়ে নিজের সততা দেখিয়েছো। তাই এই জবটা তুমিই পাবে। কিন্তু ম্যাডাম, আমি তো পড়াশোনা জানি না, তাহলে আমি কি করে কাজ করব? দেখো, সবাই তো আর সব কাজ পারে না, কিন্তু শিখে নেয়। তুমিও তাই করবে। রাহুল, আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। সত্যি, আজকালকার দিনে এরকম সৎ মানুষ পাওয়া খুবই কঠিন। আচ্ছা রাহুল, তুমি হিসেব মোটামুটি পারো তো? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, কাল সকাল 10টায় তুমি অফিসে চলে এসো। আমার ম্যানেজার তোমাকে তোমার সমস্ত কাজ বুঝিয়ে দেবে। আর স্যালারি তুমি 80,000 পাবে। ঠিক আছে তো? ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সততার সাথে কাজ করব। আমি কোনো অন্যায় হতে দেব না। ঠিক আছে, কাল তুমি সময় মতো চলে এসো। আসছি ম্যাডাম।